আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে মমতার রেসিপিতে থাকছে ডিম ও ময়দা দিয়ে হেলদি নাস্তা স্ন্যাক্স রেসিপি। যারা চাইনিজ ফুড বা স্ন্যাক্স খেতে পছন্দ করেন তারা জানেন এটি খেতে কতটা সুস্বাদু হয়। যদি আপনি চাইনিজ খাবার পছন্দ করেন তাহলে আমার এই ভিডিওটি দেখুন এবং খুব সহজে বাসায় বানিয়ে ফেলুন এগ স্ন্যাক্স। নাস্তা হিসাবে স্ন্যাক্স একটি হেলদি খাবার। প্রথমে আমরা রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নিই। চায়ের কাপে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 2টি ডিম নিয়েছি, 3টি মরিচ কুচি করে কেটে নিয়েছি, 4টি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি, শসা নিয়েছি 1টি, টমেটো সস নিয়েছি 2টি মিনি প্যাক। এবার একটি বল নিয়ে নিচ্ছি, তারপর ময়দা ঢেলে দিলাম। এবার লবণ দিলাম হাফ টেবিল চা চামচ। তারপর একটি চামচ দিয়ে লবণগুলোকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পানিগুলো ধাপে ধাপে অল্প অল্প করে ঢেলে দিলাম এবং একটি চামচ দিয়ে অনবরত ভালো করে নেড়েচেড়ে ময়দাগুলোকে মেখে নিতে হবে যেন জমাট না বাঁধে। ময়দা যত ভালো করে মিক্সিং করবেন স্ন্যাক্সগুলো দেখতে ততটা সুন্দর লাগবে, তাই ভালো করে মিক্সিং করে নিতে হবে। তারপর ময়দার ব্যাটারগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর আরও একটি বল নিয়ে নিলাম, এখানে ডিম 2টি ভেঙে নিলাম। তারপর একটি চামচ দিয়ে ফাটিয়ে নেব। তারপর মরিচ কুচি থেকে অর্ধেকটা নিলাম। তারপর পেঁয়াজ কুচি অর্ধেকটা দিলাম। লবণ দিলাম 1 টেবিল চা চামচের 4 ভাগের 1 ভাগ। ময়দা মাখার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই বেশি লবণ দেওয়া যাবে না। তারপর আবারও ভালো করে মিক্সিং করে দিলাম। এবার ডিমের ব্যাটারটাকে আলাদা করে রেখে দিলাম। তারপর শসা ঝুরি করে কেটে নিলাম। তারপর পেঁয়াজ কুচি অর্ধেকটা দিলাম। তারপর মরিচ কুচি অর্ধেকটা দিলাম। লবণ দিলাম হাফ টেবিল চা চামচ। তারপর দিলাম হাফ টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়া। সুন্দর একটি ফ্লেভার পেতে ধনিয়া গুঁড়া ব্যবহার করতে পারেন। আপনারা না চাইলে ধনিয়ার গুঁড়া স্কিপও করতে পারেন। এবার সসগুলো দিলাম। তারপর একটি চামচ দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপর একটি টিস্যুতে সয়াবিন তেল নিয়ে পুরো প্যানে লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে প্যানে তেল লাগিয়ে দেবেন, কেউ তেল ঢেলে দিবেন না, তেল বেশি হলে বানাতে পারবেন না। তারপর চামচে করে ময়দার ব্যাটারটি প্যানে নিতে হবে। তারপর চামচের নিচের অংশ দিয়ে আমার মতো করে পাতলা করে মেলে দিন। তারপর আবার দিন, আবারও মেলে দিতে হবে। আবারও ফাঁকা অংশগুলোতে ব্যাটার দিয়ে দিন। কেউ একবারে ঢেলে দিবেন না, যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে ট্রাই করুন। চুলা মাঝারি আঁচে রেখে 2 মিনিট পর ডিমের ব্যাটারগুলোকে চামচের সাহায্যে এভাবে ভালো করে লাগিয়ে দিন। রান্নার চুলা অবশ্যই মাঝারি আঁচে রাখবেন। তারপর 3 মিনিট রেখে দিলাম। তারপর উল্টিয়ে দিলাম। খুব সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। তারপর সাইড দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব। তারপর শসার ব্যাটারটি চামচের সাহায্যে এভাবে লম্বা করে দিতে হবে, বেশি চওড়া করা যাবে না। তারপর এক পাশ থেকে এভাবে ধরে ধরে
ভাঁজ করে দিতে হবে। ধীরে ধীরে ভাঁজ করবেন, ভেঙে ফেলা যাবে না। 3 ভাঁজ করার পর নেড়েচেড়ে ভেজে নেবেন। খুব সাবধানতার সাথে নেড়েচেড়ে ভাজতে হবে। 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটি প্লেটে তুলে নিলাম। এবার একটি ছুরির সাহায্যে 3 পিস করে কেটে নিলাম। তারপর সস দিলাম। তারপর শসার সাথে পরিবেশন করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এ ধরনের নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।